হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। ঝিঙের নিরামিষ আইটেম। প্রথমে ঝিঙেগুলোকে আমরা ভিডিওর মধ্যে যেভাবে দেখাচ্ছি এভাবে আমরা কেটে নেব। তারপর নিয়ে নেব টমেটো, তারপর নিয়ে নেব কাজু বাদাম, মুগ ডাল, পোস্ত, কাঁচা। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা মুগ ডাল দিয়ে দেব। মুগ ডাল গুঁড়ি আমরা বেশি ভাজবো না, হালকা কাঁচা গন্ধ চলে গেলে আমরা নামিয়ে নেব। মুগ ডালগুলি ভাজা হয়ে গেছে, এখন আমরা একটা মিক্সিং জারে নামিয়ে নেব। মুগ ডালগুলি ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা এটা পেস্ট করে নেব। মুগ ডালগুলি পেস্ট হয়ে গেছে, আমি যেভাবে পেস্ট করলাম আপনারাও সেভাবে পেস্ট করে নেবেন। গুঁড়ো করা ডাল আমরা একটি পাত্রে ঢেলে নিলাম। তার মধ্যে আমরা 2 চামচ বেসন অ্যাড করে নেব। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দেব লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দেব পোস্ত। সমস্ত উপকরণগুলি আমরা একসাথে মিশিয়ে নিলাম। তারপর আমরা জল দিয়ে বাটারটাকে গুলে নেব। বাটারটা আমরা ভালো করে মিশিয়ে নিলাম যাতে ধলা পাকিয়ে না থাকে। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমরা এখন তেল দিয়ে দেব। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আমরা বড়াগুলি দিয়ে দেব। ঝিঙেগুলো আমরা তেলে দিয়ে দিল। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমরা উল্টিয়ে নেব। বেশিক্ষণ লাগবে না, সবগুলি একসাথে ভাজা যাবে না, আমরা কয়েকবারে এগুলি ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, এরকমভাবে আপনারা লাল লাল করে ভেজে নামিয়ে নেবেন। আমরা সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে লাল তেলও দিতে পারেন। আমরা কাজু বাদাম দিয়েছি, আপনারা চাইলে চীনা বাদামও দিতে পারেন। সবগুলি উপকরণ এবার পেস্ট করে নিই। ভালো করে পেস্ট করে নিলাম। কড়াইতে লাল তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। তারপর আমরা 5 সোমবারি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তরকারি তাই একটু হিং দিয়ে দিলাম, হিংটা দিলে খেতে ভালো লাগে। তারপর পেস্ট করে রাখা মশলাটা আমরা কড়াইতে দিয়ে দিলাম। মিক্সচারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর আমরা দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে লাগতে হবে, না নিচে লেগে যাবে। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, আমরা দেইনি। কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেলে টমেটোগুলি দিয়ে দিবেন। টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো নরম হয়ে গেছে এবং মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা জল দিয়ে দেব। জলটা কিন্তু গরম জল দিতে হবে। জলের পরিমাণটা একটু বেশি দেবেন, না হলে ঝিঙে বড়াগুলি জলটা টেনে নেবে। জলটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা ঝিঙে বড়াগুলি দিয়ে দেব। দেখুন কি সুন্দর কালার ধরেছে, ঝোলটা টেনে গেছে। আমরা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ঘি। নিরামিষ তরকারির ঘি গরম মশলা স্বাদটা একটু দ্বিগুণ করে দেয়। আপনারা যদি ঘি না খান, গরম মশলা না খান, ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারেন। নিরামিষ তরকারিতে আমার মনে হয় গরম মশলা আর ঘিটা দিলেই ভালো হয়, স্বাদটা দ্বিগুণ করে দেয়। আপনারা এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের সকলের ভালো লাগে, লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।